আমরা ইলিশ মাছের ঝাল, ঝোল, পাতুরি বিভিন্ন রকমভাবে বানিয়ে খাই। তবে আজকে যেটা বানাবো সেইটা একেবারে অন্য রকম। এইটা একটা হারিয়ে যাওয়া পূর্ববঙ্গের ইলিশের রেসিপি। অনবদ্য খেতে হয় এই ইলিশের রেসিপিটি। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো বরিশালি ইলিশ। বরিশালি ইলিশ বানানোর জন্য আমি একটা হাফ নারকেলকে কুড়ে নিয়েছি। এরপর এই নারকেলটার মধ্যে আমি 1 কাপের মতন উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এরপর একটা চামচে করে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এই নারকেলটাকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে নারকেলের যে দুধটা সেটা বার করে নেব। একটা প্লেট এরকমভাবে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর একটা ফ্রাইং প্যানেতে 2 চা চামচ জিরে দিয়ে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এই জিরেটাই হলো বরিশালি ইলিশের মেন উপকরণ। জিরেটা খুব ভালোভাবে রোস্ট হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি জিরেটাকে তুলে রাখছি। তাতে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এই ভাজা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতন একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এই রান্নাটাতে জিরেটাকে ড্রাই রোস্ট করেই পেস্ট করতে হবে। সুন্দর করে জিরে আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি 3 পিস ইলিশ মাছ। তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার আগে থেকে জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা অল্প অল্প করে ইলিশ মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ চিনি, 3 চা চামচ টক দই, 3 চা চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিতে হবে। মাছের দুটো সাইডই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের ভেতরে সব ফ্লেভারটা ভালো করে ঢুকে যায়। সব কিছু মাখানো হয়ে যাবার পর মাছটাকে 5 থেকে 7 মিনিট রেখে দেব। এরপর নারকেলটাকে আমি আগে থেকে যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এতক্ষণে সেটা দুধে পরিণত হয়ে গেছে। এরপর একটা ছাঁকনির মাধ্যমে এরকমভাবে চেপে দুধটাকে বার করে নেব। এরপর একটা ফ্রাইং প্যানেতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু ভালো মতন গরম হয়ে গেলে তাতে আগে থেকে ম্যারিনেট করা মাছটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মাছটাকে এপিট ওপিট করে দুদিকেই ভালো করে সাঁতলে নেব। তবে মাছটাকে খুব বেশি কড়া করে আমি ভাজবো না, তাহলে মাছের মধ্যে যে সুন্দর গন্ধটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। মাছটাকে হালকা করে ভেজে নেওয়ার পর যে মশলাটা বেঁচে ছিল সেই মশলাটাকেও আমি একটা স্প্যাচুলা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর মাছটাকে এপিট ওপিট করে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তাতে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। দেখুন মশলাটা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা নারকেলের দুধ। আমি একেবারে পুরো নারকেলের দুধটা ইউজ করছি না, যদি প্রয়োজন পড়ে তখন আবার একটু নারকেলের দুধ দেব। নারকেলের দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে খুব ভালো করে একবার ফুটিয়ে নেব। তাতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি আর দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও একটু ভালো করে মাছটাকে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। এই বরিশালি ইলিশের মেইন উপকরণ হলো জিরে বাটা,
আর নারকেলের দুধ। এই দুটো ছাড়া বরিশালি ইলিশ একেবারেই ইনকমপ্লিট। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মাছের গ্রেভিটাকে অল্প একটু কমিয়ে নিতে হবে। দেখুন মাছটা থেকে কত সুন্দরভাবে তেল বেরোতে শুরু করেছে। ঠিক এই রকম পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আমি ওপর থেকে আরও একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমরা তো বিভিন্ন রকমভাবে ইলিশ মাছ বানিয়ে খেয়েছি, তবে আমার রিকোয়েস্ট এরকমভাবে ইলিশ মাছ বাড়িতে অবশ্যই একবার বানাবেন। বৃষ্টির দিনে অথবা ছুটির দিনে গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।